ওয়েলকাম এভরিওয়ান। আজকে আমরা ক্লাস 12-এর সেমিস্টার 3-র অন্তর্গত অ্যালফ্রেড লর্ড টেনিসনের ইউলিসিস নামক কবিতাটি পড়ব। এই কবিতার বাংলা মানেটা আমি এই ভিডিওর কমেন্ট বক্সে পিন করে দেবো, সেখান থেকে তোমরা পরবর্তীকালে বাংলা মানেটা পড়তে পারবে। তাহলে সবার আগে দেখে নিই, হু ইজ ইউলিসিস? ইউলিসিস কে? ইউলিসিস ইজ এ ফেমাস ওয়ারিয়র ক্যারেক্টার used by Greek writer Homer in his epic Odyssey as Odysseus. ইউলিসিস হলো একজন মহান যোদ্ধা যাকে হোমার তার মহাকাব্য ওডিসিতে, সেই হোমারের ইলিয়াড এবং ওডিসি, সেই ওডিসি মহাকাব্যে ওডিসিয়াস নামে উল্লেখ করেছেন। ইউলিসিস টুক পার্ট ইন ট্রোজান ওয়ার ফট বিটুইন গ্রিক আর্মি অ্যান্ড দ্য আর্মি অফ ট্রয়। ইউলিসিস ট্রোজান ওয়ার, ট্রয়ের যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, যে যুদ্ধটা গ্রিক এবং ট্রয়ের মধ্যে হয়েছিল। ইউলিসিসের মেন কন্ট্রিবিউশনস ওয়ার, ইউলিসিস তো যুদ্ধে তো অংশগ্রহণ করেছিলেনই, এবার তার পাশাপাশি তার দুটো বড় অবদান আছে। was that he was the one to convince Achilles the Great to participate in Trojan War on the sides of Greek. তিনি অ্যাকিলিস, এই মহান যোদ্ধা অ্যাকিলিসকে গ্রিকদের হয়ে ট্রোজান ওয়ারে অংশ নেওয়ার জন্য রাজি করিয়েছিলেন। আর অ্যান্ড হিজ অ্যানাদার মেজর কন্ট্রিবিউশন ওয়াজ দ্যাট, তার আরেকটা অবদান কী আছে, দ্যাট হি কেম আপ উইথ দ্য আইডিয়া অফ সেন্ডিং দ্য ট্রোজান হর্স ইন্টু দ্য সিটি অফ ট্রয়। তিনি ট্রয় শহরে যে ট্রোজান হর্সটা পাঠানো হয়েছিল সেটার আইডিয়া তিনি দিয়েছিলেন। এই ট্রোজান হর্সের ব্যাপারটা কি, ট্রয়ের যুদ্ধে ট্রয়কে যখন তারা গ্রিকরা দখল করতে ব্যর্থ হয়, ট্রয়কে হারাতে যখন গ্রিকরা ব্যর্থ হয়, তখন তারা একটা পরিকল্পনা করে যে একটা ট্রোজান হর্স বানানো হবে, একটা বড় একটা ঘোড়া কাঠের তৈরি, যার ভেতরটা হবে ফাঁপা। সেই ট্রোজান হর্সটাকে ট্রয়দেরকে উপহার হিসেবে দেওয়া হবে গ্রিকদের তরফ থেকে, যে যুদ্ধ সমাপ্ত হলো সেই উপহার। এবং সেটা যখন, সেটার ভেতরটা কী ছিল, ভেতরটা ছিল ফাঁপা, এবং ভেতরটা অ্যাকচুয়ালি কী ছিল, গ্রিকরা নিজেদের সৈনিকদেরকে সেই ট্রোজান হর্সের ভেতরে তাদেরকে ভেতরে রেখে দেবে। ট্রোজান হর্সটাকে উপহার স্বরূপ ট্রয়রা অ্যাকসেপ্ট করবে, এবং অ্যাকসেপ্ট করার পর সেটাকে তাদের দুর্গের মধ্যে নিয়ে যাবে, তাদের যে পুরো সিটিটা আছে সিটির মধ্যে নিয়ে যাবে, এবং সেদিনকে রাতে সেই ট্রোজান হর্স থেকে সেই সৈনিকরা বাইরে বেরিয়ে এসে ট্রয়কে ভেতর থেকে আক্রমণ করে ট্রয়কে ধ্বংস করবে। এইভাবেই কিন্তু গ্রিকরা কিন্তু ট্রয়কে হারাতে পেরেছিল। আচ্ছা, এবার ইউলিসিসের ছেলে হচ্ছে টেলিমেকাস অ্যান্ড হিজ ওয়াইফ ওয়াজ পেনেলোপে। ইউলিসিসের আইল্যান্ড কিংডম ওয়াজ ইথাকা। এগুলো মনে রাখো, শর্ট কোয়েশ্চেন আসতে পারে। পয়েন্টস টু রিমেম্বার অ্যাবাউট দ্য পোয়েম, কিছু গুরুত্বপূর্ণ পয়েন্টস। টেনিসন রোট ইউলিসিস ইন দ্য মেমোরি অফ হিজ বেস্ট ফ্রেন্ড আর্থার হেনরি হ্যালাম। এই আর্থার হেনরি হ্যালামের উদ্দেশ্যেই কিন্তু টেনিসন এই কবিতাটা লিখেছেন। দিস পোয়েম ইজ অ্যান এক্সাম্পল অফ ড্রামাটিক মনোলগ। এটা একটা ড্রামাটিক মনোলগের উদাহরণ। ড্রামাটিক মনোলগ মানে হচ্ছে কি, কোনো একজন ব্যক্তি নিজের কাহিনীটাকে বলছেন। হেয়ার ইউলিসিস ইজ অ্যাড্রেসিং দ্য মেরিনার্স। এই কবিতাটি ইউলিসিস তার মেরিনার্সদের, তার নৌসেনার লোকেদের উদ্দেশ্যে বলছেন। দিস পোয়েম ইজ বেসড অন গ্রিক মাইথোলজিস। এটা গ্রিক মাইথোলজির ওপর বেস করে তৈরি, মানে গ্রিক পৌরাণিক সাহিত্যের ওপর তৈরি। দ্য থিম অফ দিস পোয়েম ইজ, এই কবিতার প্রধান থিমটা হলো কোয়েস্ট ফর নলেজ, মানে জ্ঞানের অনুসন্ধান, অ্যান্ড পারসুইট অফ ইন্ডিভিজুয়াল সেলফ, এবং কোনো একজন ব্যক্তিসত্তার অনুসন্ধান। এই ব্যাপারটা হলো এই কবিতার মূল থিম। দ্য পোয়েম ইজ সেট আফটার দ্য এন্ড অফ ট্রোজান ওয়ার হোয়েন ইউলিসিস রিটার্নস টু হিজ আইল্যান্ড কিংডম ইথাকা। কবিতাটা কোন সময় সেট করা, যে সময় ইউলিসিস তার ট্রোজান ওয়ার শেষ করে, ট্রোজান ওয়ার হয়ে যাওয়ার পর ইউলিসিস যখন তার সে আইল্যান্ড কিংডম ইথাকায় ফিরছেন, সেই সময়কার ঘটনার উপর বেস করে এই কবিতাটা লেখা। এবার তাহলে কবিতাটা শুরু করা যাক। ইট লিটিল প্রফিটস দ্যাট অ্যান আইডল কিং। একজন অলস রাজা হয়ে জীবন কাটানোটা খুব একটা লাভদায়ক নয়। বাই দিস স্টিল হার্থ, এই অগ্নিকুণ্ডের পাশে, অ্যামং দিস ব্যারেন ক্র্যাক্স, এই অনুর্বর পাহাড়ি এলাকায়, ম্যাচড উইথ অ্যান এজেড ওয়াইফ, একজন বৃদ্ধ স্ত্রীর সাথে, আই মেট অ্যান্ড ডোল আনইকুয়াল লস আনটু এ স্যাভেজ রেস। মেট মানে হচ্ছে গিয়ে অনেকটা অ্যাপ্লাই করা, আর ডোল মানে বলতে পারো ডিভাইড করা। তাহলে আমি অ্যাপ্লাই করি এবং ডিভাইড করি আনইকুয়াল লস, অসাম্য আইন, কাদের ওপর, একটা বর্বর প্রজাতির ওপর। দ্যাট হোর্ড অ্যান্ড স্লিপ অ্যান্ড ফিড অ্যান্ড নো নট অফ মি, যারা শুধু জমাতে পারে, হোর্ড মানে জমানো, স্লিপ মানে ঘুমানো, যারা শুধু জমায়, ঘুমায়, খাওয়া দাওয়া করে, এবং আমাকে কিন্তু তারা চেনে না। এখানে ইউলিসিস নিজেকে আইডল কিং কেন বলছেন, কারণ ইউলিসিস হলেন যুদ্ধের মানুষ, তার যুদ্ধ ট্রোজান ওয়ারটা কিন্তু শেষ হয়ে গেছে, এবার তার হাতে কিন্তু এখন যুদ্ধ বা সেরকম অ্যাডভেঞ্চারাস কিছু নেই, তিনি ফাঁকা শূন্য বসে রয়েছেন। সেই জন্যই তিনি বলছেন যে এরমভাবে অলসতায় জীবন কাটানোটা কিন্তু একদমই লাভদায়ক নয়। আই ক্যান নট রেস্ট ফ্রম ট্রাভেল, আমি ভ্রমণ না করে থাকতে পারছি না।
আই উইল ড্রিঙ্ক লাইফ টু লিজ, আমি জীবনকে শেষ বিন্দু পর্যন্ত উপভোগ করতে চাই। অল টাইমস আই হ্যাভ এনজয়েড গ্রেটলি অ্যান্ড হ্যাভ সাফার্ড গ্রেটলি বোথ উইথ দোজ দ্যাট হ্যাভ লাভ মি, আমি জীবনে অনেক সময় আনন্দ করেছি, অনেক কষ্টও পেয়েছি, সবটাই কিন্তু আমার প্রিয়জনদের সাথে। অ্যান্ড অ্যালোন অন দ্য শোর হোয়েন থ্রু স্ক্রুডিং ড্রিপস দ্য রেনি হাইটস ভেক্স দ্য ডিম সি, রেনি হাইটস বলতে এখানে সমুদ্র দেবতা, এবং একা সমুদ্রের তীরে বসে কী দেখেছি যে সমুদ্র দেবতা এই ডিম সি শান্ত সমুদ্রকে ভেক্স উত্তাল করে দিচ্ছেন। আই অ্যাম বিকাম এ নেম, আমি আমার নাম মাত্রই রয়ে গেছি, মানে আমার বর্তমানে আমি কাজে নই, নামেই রয়ে গেছি। ফর অলওয়েজ রোমিং উইথ এ হাংরি হার্ট, আমি একটা ক্ষুধার্ত হৃদয় নিয়ে ঘুরে বেড়াচ্ছি। মাচ হ্যাভ আই সিন অ্যান্ড নোন, আমি অনেক জিনিস জেনেছি, অনেক জিনিস দেখেছি। সিটিজ অফ মেন অ্যান্ড ম্যানার্স, ক্লাইমেটস, কাউন্সিল, গভর্নমেন্টস, আমি অনেক শহরের মানুষ দেখেছি, তাদের আচার আচরণ দেখেছি, সেখানকার আবহাওয়া বা জলবায়ু দেখেছি, সেখানকার সভা পরিষদ দেখেছি, সেখানকার গভর্নমেন্ট সরকার দেখেছি। মাইসেলফ নট লিস্ট বাট অনার্ড অফ দেম অল, আমিও কিন্তু তুচ্ছ ছিলাম না, বরং আমাকে সবাই সম্মান করতো। অ্যান্ড ড্রাঙ্ক ডিলাইট অফ ব্যাটেল উইথ মাই পিয়ার্স, এবং আমি আমার সহযোদ্ধাদের সাথে, পিয়ার্স মানে বেসিক্যালি সহযোদ্ধা, আমি আমার সহযোদ্ধাদের সাথে কিন্তু আমার যুদ্ধের আনন্দকে উপভোগ করেছি। ফার অন দ্য রিঙ্গিং প্লেন্স অফ উইন্ডি ট্রয়, সেই যখন ওই ট্রয়ের যুদ্ধভূমিতে যখন রণঝঙ্কার বাজতো, তখন কিন্তু আমি আমার সঙ্গীদের সাথেই সেই সময়টা কাটিয়েছি। আই এম এ পার্ট অফ অল দ্যাট আই হ্যাভ মেড, আমি যা যা জিনিসের সাথে দেখা করেছি সব জিনিসের একটা অংশ হয়ে গেছি। ইয়েট অল এক্সপিরিয়েন্স ইজ অ্যান আর্চ হোয়ার থ্রু গ্লিমস দ্যাট আনট্রাভেলড ওয়ার্ল্ড, তা সত্ত্বেও যে জগৎগুলো এখনও আমার কাছে আনট্রাভেল, জগৎগুলো যেটা আমি এখনও ট্রাভেল করিনি, না ভ্রমণ করা সেই জগৎগুলো, সেই আর্চ, এখানে আর্চ বলতে বেসিক্যালি এরম শেপের দরজাকে বোঝাচ্ছে, সেই দরজার মধ্য দিয়ে আমি দেখতে পাচ্ছি কিছু অনেক মানে অচেনা জগৎ বা না ভ্রমণ করা জগৎ এখনও রয়েছে। হুজ মার্জিন ফেডস ফর এভার অ্যান্ড ফর এভার হোয়েন আই মুভ, যার প্রান্তটা, যার সীমানাটা আস্তে আস্তে ঝাপসা হয়ে যাচ্ছে যখনই আমি এগোচ্ছি সেই জগৎটাকে এক্সপ্লোর করার জন্য, জগৎটাকে ভ্রমণ করার জন্য। হাউ ডাল ইট ইজ টু পজ টু মেক অ্যান এন্ড, থেমে যাওয়াটা বা কোনো জিনিসের সমাপ্তি ঘটানোটা খুবই কিন্তু অর্থহীন। টু রাস্ট আনবার্নিশ নট টু সাইন ইন ইউজ, যখন কোনো একটা জিনিস, কোনো একটা কিছু যখন অস্ত্রই ধরো, সেটা যখন ইউজ করা হয় না, তখন অস্ত্রটা কি মরচে পড়ে যায় এবং সেটার সাইনটা, চকচকে ভাবটা নষ্ট হয়ে যায়। তেমনিভাবে কোনো মানুষ যদি তার কাজে না থাকে, কর্মরত না থাকে, তাহলে তার জীবন থেকে তার সাইনটা বা তার যে ধারটা ছিল সেটাও নষ্ট হয়ে যায়। অ্যাজ দো টু ব্রিথ ওয়ার লাইফ, যেন শ্বাস নেওয়াটাই জীবন। অ্যাকচুয়ালিতে এখানে লেখক বলছেন যে শ্বাস নেওয়াটা জীবন নয়, মানে মানুষ শুধুমাত্র শ্বাস নিয়ে বেঁচে থাকবে এটা কখনোই ঠিক নয়। মানুষের উচিত তার যে সেই কর্মতে ব্যস্ত থাকা, তার কাজ করা। লাইফ পাইল্ড অন লাইফ ওয়ার অল টু লিটিল, একটার পর একটা জীবন পেলেও মানুষের কাছে কিন্তু সবসময় সেটা অল্পই হয়ে যায়, কমই পড়ে যায়। অ্যান্ড অফ ওয়ান টু মি লিটল রিমেন্স, এবং আমার কাছে জীবনটা যে বাকি রয়েছে, যে জীবনে যে সময়কালটা আমার সামনে পড়ে রয়েছে, সেই অবশিষ্ট সময়কালটা সেটার কিন্তু লিটল রিমেন্স, সেটার কিন্তু অল্প অংশই পড়ে রয়েছে। ইউলিসিস কিন্তু বেশ বয়স হয়ে গেছে তাই জন্য তার কিন্তু জীবনকালে অল্প কিছু সময় পড়ে রয়েছে, সেটাই তিনি এখানে বলছেন। বাট এভরি আওয়ার ইজ সেভড ফ্রম দ্যাট ইটার্নাল সাইলেন্স, ওই চিরতরের যে নিস্তব্ধতা আছে, মানে মৃত্যুর থেকে আমি এই সময়টাকে বাঁচাতে চাই। সামথিং মোর, এবং আরও কিছু চাই বলতে আরও কিছু অ্যাডভেঞ্চার চাই। এ ব্রিঙ্গার অফ নিউ থিংস, যেটা আমাকে নতুন অনুভূতি এনে দেবে বা নতুন অভিজ্ঞতা এনে দেবে। অ্যান্ড ভাইল ইট ওয়ার ফর সাম 3 sons টু স্টোর অ্যান্ড হোল্ড মাইসেলফ, এবং ভাইল মানে ব্যর্থ, নিজেকে স্টোর এবং হোল্ড, নিজেকে এক জায়গায় স্থির করে বসিয়ে রাখাটা বা এক জায়গায় স্থির হয়ে বসে থাকাটা কিন্তু খুবই একটা ব্যর্থতার পরিচয় হবে। 3 sons বলতে 3 দিন বলতে এখানে লেখক এখানে কিন্তু একটা উপমার স্বরে টানছেন যে বাকি জীবনের যে অংশটা তার কাছে পড়ে রয়েছে, সেই সময়কালটা কোনো একটা জায়গায় যদি চুপচাপ বসে থাকা হয় তাহলে কিন্তু সেটা একটা ব্যর্থতা হবে, জীবনটা ব্যর্থ হয়ে যাবে। অ্যান্ড দিস গ্রে স্পিরিট ইয়ার্নিং ইন ডিজায়ার, এই গ্রে স্পিরিটটা গ্রে কেন, তার যেহেতু বয়স হয়ে গেছে, তার চুল পেকে গেছে, তা সত্ত্বেও ইয়ার্নিং ইন ডিজায়ার, সে কিন্তু এখনও ডিজায়ার করছে, কোনো ভ্রমণের জন্য সে আশা রাখছে। টু ফলো নলেজ লাইক এ সিঙ্কিং স্টার, একটা ডুবন্ত নক্ষত্রের মতো সে এখনও নলেজ চাইছে, জ্ঞান চাইছে। বিয়ন্ড দ্য আটমোস্ট বাউন্ড অফ হিউম্যান থট, মানুষের চিন্তা যতদূর যেতে পারে তার সীমানা পেরিয়েও সে
যেতে চাইছে নতুন অ্যাডভেঞ্চার, নতুন নলেজের খোঁজে। দিস ইজ মাই সান মাই ওন টেলিমেকাস, এই হলো আমার ছেলে, আমার প্রিয় টেলিমেকাস। টেলিমেকাস কিন্তু তার ছেলে। টু হুম আই লিভ দ্য সেপ্টার অ্যান্ড দ্য আইল, যাকে আমি সেপ্টার মানে রাজদণ্ড, আইল বলতে আইল্যান্ড মানে আইল্যান্ড অফ ইথাকা, যার কাছে আমি রাজদণ্ড মানে রাজভার এবং আমার এই রাজ্যকে তুলে দিতে চাই। ওয়েল লাভড অফ মি, সে আমার খুব প্রিয়। ডিসার্নিং টু ফুলফিল দিস লেবার, সে কিন্তু এই কর্মটা, এই লেবারটা দেবো, এই যে রাজকর্মটা দেবো, সেটাকে কিন্তু পালন করতে সে কিন্তু খুবই ন্যায়নিষ্ঠ। বাই স্লো প্রুডেন্স টু মেক মাইল্ড এ রক পিপল, সে তার বিচক্ষণতার মাধ্যমে সে কিন্তু এই বর্বর প্রজাতির মানুষগুলোকে কিন্তু শান্ত করতে পারবে। অ্যান্ড থ্রু সফট ডিগ্রিজ সাবডিউ দেম টু ইউজফুল অ্যান্ড গুড, এবং শিক্ষার মাধ্যমে, সুশিক্ষার মাধ্যমে সে তাদেরকে ইউজফুল এবং গুড এবং ভালো করে তুলবে। মোস্ট ব্লেমলেস ইজ হি, ব্লেমলেস বলতে এখানে অনেস্ট, সে খুবই সৎ একজন ব্যক্তি। সেন্টার্ড ইন দ্য স্পিয়ার অফ কমন ডিউটিস, সে কিন্তু সাধারণ কর্তব্যের মধ্যেই নিজেকে আবদ্ধ রাখে। ডিসেন্ট নট টু ফেল ইন অফিসেস অফ টেন্ডারনেস, কোনো সময় যদি কোমলতার মানে যেখানে লড়াই নয়, মুখে বা কোমলতার সাথে কোনো একটা কাজ করতে হবে, সেই কর্মেও কিন্তু সে পারদর্শী। অ্যান্ড পে মিট অ্যাডোরেশন টু মাই হাউসহোল্ড গডস, এবং আমার যে গৃহদেবতা আছে তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনেও সে কিন্তু সমানভাবে পারদর্শী। হোয়েন আই এম গন, যখন আমি চলে যাব, হি ওয়ার্কস হিজ ওয়ার্ক, সে তার কাজ করবে, আই মাইন, আমি আমার কাজ করব। মানে আমি যাব অ্যাডভেঞ্চারে আর আমার ছেলে টেলিমেকাস রাজ্য সামলাবে। দেয়ার লাইজ দ্য পোর্ট, ওইখানে আছে বন্দরটি। দ্য ভেসেল পাফস আর সেল, ভেসেল মানে নৌকা, নৌকাটি তার পাল তুলছে। দেয়ার গ্লুম দ্য ডার্ক ব্রড সিজ, এবং সমুদ্রটা কেমন, সমুদ্রটা হলো বিষণ্ণময়, অন্ধকার এবং বিস্তৃত সমুদ্র। মাই মেরিনার্স সোলস দ্যাট হ্যাভ টয়েলড রট অ্যান্ড থট উইথ মি, আমার নৌসেনার বন্ধুরা যারা আমার সাথে পরিশ্রম করেছো, টয়েল মানে পরিশ্রম করেছো এবং আমার সাথে লড়াই করেছো এবং আমার সাথে চিন্তাভাবনা বা পরিকল্পনা করেছো। দ্যাট এভার উইথ ফ্রলিক ওয়েলকাম টুক দ্য থান্ডার অ্যান্ড দ্য সানশাইন, যারা আমার সাথে হাসি মুখে ওয়েলকাম করেছো, স্বাগত জানিয়েছো থান্ডার এবং সানশাইনকে। থান্ডার বলতে এখানে বেসিক্যালি খারাপ সময়, আর সানশাইন বলতে কিন্তু ভালো সময়কে বোঝাচ্ছে। যারা আমার সাথে খারাপ সময় এবং ভালো সময় দুটোকেই যারা ওয়েলকাম করেছো হাসি মুখে। অ্যান্ড অপোজড ফ্রি হার্টস অ্যান্ড ফ্রি ফোরহেডস, এবং তোমরা তোমাদের ফ্রি হার্টস সাহসী মন এবং ফ্রি ফোরহেডস মানে মাথা উঁচু, কপাল উঁচু করে বা মাথা উঁচু করে সমস্ত বাধা বিপত্তিকে তোমরা অপোজ করে মানে তার মোকাবিলা করেছো। ইউ অ্যান্ড আই আর ওল্ড, বর্তমানে তুমি এবং আমি সবাই এখন বৃদ্ধ। ওল্ড এজ হ্যাথ ইয়েট হিজ অনার অ্যান্ড হিজ টয়েল, এই বৃদ্ধ বয়সেও আমাদের বয়স হয়ে গেছে, আমরা বৃদ্ধ হয়ে গেছি, তা সত্ত্বেও আমাদের কিন্তু সম্মান এবং আমাদের পরিশ্রম করার শক্তি এখনও আছে। ডেথ ক্লোজেস অল, একদিন মৃত্যু সব কিছুকে শেষ করে দেবে। বাট সামটাইমস এর অ্যাট দ্য এন্ড, কিন্তু সব কিছু শেষ হয়ে যাওয়ার আগে সাম ওয়ার্ক অফ নোবেল নোট মে ইয়েট বি ডান, কিছু মহৎ কর্ম এখনও করা যেতে পারে। কি নোবেল ওয়ার্ক করা যাবে? নট বিকামিং মেন দ্যাট স্ট্রোভ উইথ গডস, মানে যা দেবতাদের সাথে লড়াই করা মানুষদের জন্য মানানসই, মানে আমরা যে দেবতাদের সাথে লড়াই করব সেই রকম ব্যাপার আমরা, সেই রকম মহৎ কর্ম আমরা এখনও করতে পারি, সেরকম বীরত্বের কর্ম আমরা এখনও করতে পারি। দ্য লাইটস বিগিন টু টুইঙ্কল ফ্রম দ্য রক্স, দূরের পর্বতের ওখান থেকে দেখা যাচ্ছে আলো ঝলমল করছে। দ্য লং ডে ওয়েন্স, এই দীর্ঘ দিনটা আস্তে আস্তে শেষ হয়ে আসছে। দ্য স্লো মুন ক্লাইম্স, ধীরে ধীরে চাঁদ উঠছে। দ্য ডিপ মোনস রাউন্ড উইথ মেনি ভয়েসেস, ডিপ বলতে ডিপ সি, ওই গভীর সমুদ্র একটা খুবই গভীর ভয়েসে অনেক অনেক স্বরে সে যেন আর্তনাদ করছে। মন মানে আর্তনাদ বা কান্না। কাম মাই ফ্রেন্ডস, ইট ইজ নট টু লেট টু সিক এ নিউয়ার ওয়ার্ল্ড, এসো আমার বন্ধুরা, এখনও কিন্তু নতুন জগতে যাওয়ার জন্য খুব একটা দেরি হয়ে যায়নি। পুশ অফ অ্যান্ড সিটিং ওয়েল ইন অর্ডার স্মাইট দ্য সাউন্ডিং ফুরোজ, চলো সুন্দরভাবে সবাই বা ভালোভাবে সবাই বসে এই যে শব্দময় ঢেউগুলো যারা আমাদেরকে বাধা দিচ্ছে তাদের উপর আঘাত করো। ফর মাই পারপাস হোল্ডস টু সেল বিয়ন্ড দ্য সানসেট, কারণ আমার এখনও উদ্দেশ্য অটল যে আমি সূর্যাস্তের ওপারে পাড়ি দেবো। অ্যান্ড দ্য বার্থস
অফ অল দ্য ওয়েস্টার্ন স্টার্স আনটিল আই ডাই, এবং পশ্চিমের তারাগুলো যেখানে যে দিগন্ত রেখায় এসে মিশছে সেইখান পর্যন্ত আমি পৌঁছাতে চাই, মানে আমি দিগন্ত রেখা মানে আমার চোখ যতদূর যাচ্ছে ততদূর পর্যন্ত আমি যেতে চাই, আনটিল আই ডাই, যতক্ষণ না আমার মৃত্যু আসছে। ইট মে বি দ্যাট দ্য গালফস উইল ওয়াশ আস ডাউন, হয়তো কোনো সামুদ্রিক ঝড় আমাদেরকে ধুয়ে মুছে দেবে বা আমাদেরকে ডুবিয়ে দেবে। ইট মে বি উই শ্যাল টাচ দ্য হ্যাপি আইলস, নয়তো আমরা হয়তো কোনো আনন্দের দ্বীপ বা সুখের দ্বীপে পৌঁছাবো। আইলস মানে আইল্যান্ড, এখানে হ্যাপি আইল্যান্ড বলতে বেসিক্যালি স্বর্গের কথা বলছে। অ্যান্ড সি দ্য গ্রেট অ্যাকিলিস, এবং সেখানে আমাদের সাথে দেখা হবে কার? সেই মহান যোদ্ধা অ্যাকিলিসের, হুম উই নো, যাকে আমরা সবাই চিনি, যে বীর মানুষকে আমরা সবাই চিনি। দো মাচ ইজ টেকেন মাচ অ্যাবাইডস, হয়তো আমাদের থেকে অনেক কিছু হারিয়ে গেছে, আবার অনেক কিছু রয়েও গেছে। অ্যান্ড দো উই আর নট নাও দ্যাট স্ট্রেংথ হুইচ ইন ওল্ড ডেজ মুভ দ্য আর্থ অ্যান্ড হেভেন, আমাদের কাছে হয়তো আগের মতো সেই শক্তি আর নেই যে শক্তি দিয়ে আমরা এক সময় আর্থ অ্যান্ড হেভেন স্বর্গ এবং মর্ত্যকে কাঁপিয়ে দিতাম। দ্যাট হুইচ উই আর যেটা আমরা আগে ছিলাম বা আমাদের পরিচয় যেটা আগে ছিল, এটাই আমাদের আসল পরিচয়। ওয়ান ইকুয়াল টেম্পার অফ হিরোইক হার্টস, আমাদের মধ্যে এখনো একটা বীরত্বের বা বীরের মন এখনো রয়েছে। মেড উইক বাই টাইম অ্যান্ড ফেট, যদিও সময় এবং ভাগ্য হয়তো আমাদেরকে দুর্বল করে দিয়েছে, আমাদের হয়তো ফিজিক্যালি দুর্বল করে দিয়েছে, বাট স্ট্রং ইন উইল, কিন্তু আমাদের মনটা এখনও শক্ত আছে, এখনও দৃঢ় আছে। টু স্ট্রাইভ, টু সিক, টু ফাইন্ড অ্যান্ড নট টু ইয়েল্ড, এখনও আমরা লড়াই করতে রাজি, এখনও আমরা খুঁজতে রাজি, ফাইন্ড আবিষ্কার করতে রাজি, নট টু ইয়েল্ড, আমরা হার মানতে একদমই রাজি নই। এই কবিতাটার মাধ্যমে কিন্তু ইউলিসিসের একটা অদম্য যে ইচ্ছে অ্যাডভেঞ্চার করার, রোমাঞ্চ করার, সেটা কিন্তু কবিতাটার মাধ্যমে প্রকাশ পাচ্ছে। এই ছিল আজকের ইউলিসিসের লাইন বাই লাইন এক্সপ্লেনেশন। আশা করি তোমরা বুঝতে পেরেছো। কোনো ডাউটস থাকলে তোমরা কমেন্টে জানাতে পারো। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও।